তার আগে আমি সরি, তোমার পোলাপান দিয়ে উঠে নিয়ে আসছি। এই যে আবার বেলাইনে চলে গেছে। আরে বাবা, আপনি যে আমাকে তুলে নিয়ে আসছেন এটার জন্যই তো আমি ইমপ্রেসড হইছি। তা মাচোম্যান সাহসী লোক চাইছি যে আমাকে তুলে নিয়ে এসে আমাকে প্রেমের প্রস্তাব দিবে, এটাতেই চলবে। তার মানে না, কেন? কারণ আমার কিছু শর্ত আছে। কি শর্ত বলো? আমি জীবনে কখনো প্রেম করি নাই, তবে যার সাথে প্রেম করব তাকে বিয়ে করব। আপনি যদি আমার সাথে প্রেম করতে চান তাহলে আমাকে বিয়েও করতে হবে। অবশ্যই আমি তোমাকে বিয়ে করব। কোনো কিছুতেই আমার এই হাতটা ছাড়বে না, আমার পাশে থাকবে। মরণ ছাড়া কেউ তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। আই লাভ ইউ টু। আমার গার্লফ্রেন্ডের সাথে পরিচিত হয়ে তুই কি করবি? তার বান্ধবী থাকলে আমার প্রেমটাও হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। হাই কে সুইটি, তুই এখানে? ভাইয়া, তুমি এখানে কি করতেছো? আমি তো আমার বন্ধুর সাথে আসছি, তুই এখানে কেন? আচ্ছা পরিচয় করে দিই, রাশেদ। এটা হচ্ছে আমার একমাত্র আদরের ছোট বোন সুইটি, কলিজার বন্ধু রাশেদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। এতক্ষণ ভালোই ছিলাম কিন্তু এখন আর ভালো নাই। আমি কি এসে বিরক্ত করলাম? অবশ্যই বিরক্ত করলি। তুই জানিস আমার বন্ধু নতুন একটা প্রেম করতেছে। ও মাই গড, ভাই আপনার গার্লফ্রেন্ডও আছে, আপনি প্রেমও করেন? গার্লফ্রেন্ড তো সামনেই, এই সামনেই আশেপাশে বোধহয় আছে, যে কোনো সময় চলে আসবে। আমার গার্লফ্রেন্ড মেসেজ দিছে সে আজকে আমার সাথে দেখা করতে আসতে পারবে না। তার মা নাকি রান্না করে পড়ে গিয়ে হাত পা ভেঙে গেছে। হোয়াট? ওর হাত পা ভেঙে গেছে? আরে আমাদের মা না, ওর গার্লফ্রেন্ডের মা। আসলে মায়ের কথা বলছে তো, কার মা বুঝতে পারি নাই। ঠিক আছে, তাহলে ভাইয়া যেহেতু গার্লফ্রেন্ড আসবে না, আমরা বসে গল্প করে আড্ডা দেই না ভাইয়া? এটা একটা ভালো আইডিয়া। তুই আমার বন্ধুর সাথে বসে আড্ডা দিবি মানে? আমি তোর ভাই, আমার বন্ধুও তোর ভাই। সরি ভাইয়া, ভুল হয়ে গেছে, আমি বাসায় যাইতেছি। বাই ভাইয়া। বাই সিস্টার। তোর খাবার দাবার সবকিছু আমারই রান্না করতে হয়। একটা বউটাও নিয়ে আয়, বিয়েটা কর। তোর বিয়ে করতে সমস্যা কি বলতো? আমার কপালে বিয়ে শাদী নাই বাবা, আমি আর কোনোদিন বিয়ে টিয়ে করতে পারবো না। কি ধরনের কথা বলিস? তুই বিয়ে শাদী করতে পারবি না? একজনকে পছন্দ করছিলাম, সেই ভালোবাসার মানুষ, পছন্দের মানুষ হচ্ছে আমার বন্ধুর বোন, সেজন্য মনে হয় তাকে আর বিয়েটা করা হবে না। আমার কপালটা তো খারাপ কেন বলো তো বাবা? তুই বিয়ে করবি এইটাই শেষ কথা। আমার মন ভেঙে গেছে বাবা, আমি আর বিয়ে শাদী করতে পারবো না। আর তোমার যদি রান্না বান্না করতে এতই কষ্ট হয়, এক কাজ করো, তুমি একটা বিয়ে করে ফেলো। এই ফাজিল, এই বয়সে আমি বিয়ে করবো নাকি? আর আমাকে মেয়ে দিবে কে? বাবা তুমি মেয়ে খুঁজবা কেন? তুমি বয়স্ক মহিলা খুঁজবা। তোমার বয়সে অনেক ডিভোর্সি মহিলা আছে, তাদেরকে খুঁজে বের করো, তাদেরকে বিয়ে করো। আমি বিয়ে করব, বিয়ে করে ঘর জামাই হয়ে চলে যাব, তারপরে তুই এখানে একলা একলা থাকবি। তোমাকে কতবার ফোন দিছি, তুমি আমার ফোন ধরতেছো না, মেসেজের রিপ্লাই দিতেছো না, সমস্যা কি তোমার? আমার কোনো সমস্যা নাই বোন, তুমি আমার বন্ধুর বোন। তোমাকে বোন বলবো না তো কি বলবো? খালাম্মা বলবো? তুমি যদি আরেকবার আমাকে বোন ডাকো, একদম জিব্বাটাই না কিন্তু ছিঁড়ে ফেলাবো। আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না, তুমি আমাকে ভুলে যাও সুইটি। আমার সাথে তুমি সম্পর্ক রাখবে না? আমি কি দোষ করছি, কি অন্যায় করছি? তোমার দোষ হচ্ছে তুমি আমার বন্ধুর বোন। এখন এইসব বললে তো চলবে না। প্রেম করার আগে তোমার এইসব কথা মাথায় ছিল না? আরে তখন কি আর জানতাম নাকি যে তুমি আমার বন্ধুর বোন? আরে আমিও তো জানতাম না যে তুমি আমার ভাইয়ের বন্ধু। আমি তোমাকে ভুলতে পারবো না। বিয়ে করলে তোমার আমাকেই বিয়ে করতে হবে। তোমার আমার মধ্যে যা হয়েছিল মনে করো এটা একটা দুঃস্বপ্ন ছিল, এখন থেকে তোমার আমার সম্পর্ক ব্রেকআপ। ব্রেকআপ মানে? না 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 না, এইসব ব্রেকআপ আমি মানি না। তুমি আমার সাথে বেইমানি করার চেষ্টা করবে না, আমি কিন্তু একদম তোমাকে খুন করব। তাই নিজের ভালোবাসাকেই কোরবানি দিলাম। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু দূর থেকে ভালোবেসে যাব, কোনোদিন তোমার সামনে আসবো না। ভালো থেকো মানে? আজে কোথায় তুই বেরিয়ে আয় শয়তান? রাশেদ, তুমি এইভাবে মাতালের মতো কথা বলতেছো কেন? তোমার হাতে এটা কি? আর তুমি কি কানা? চোখে দেখো না হাতে এটা কি? হাতে এটা মদের বোতল। ছি 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 রে ননি ছি। আমি সারাদিন মদ খাই, কারণ আমি ভাতও খাই না, পানিও খাই না। আর এই মদ খাইতে খাইতে আমি আমার বাবার সম্পত্তি, টাকা পয়সা সব উড়াই দিছি। তুমি মদ খেলে নিচের বাসায় গিয়ে খাও, আমাদের বাসায় কেন মদ খেতে আসছো? আমাকে খুব খারাপ মানুষ মনে হইতেছে। আতিকে ডাকতে নিয়ে আসো তো। জি ভাইয়া, যাচ্ছি। কি ব্যাপার? ভাইয়া দরজা বন্ধ করে ঘুমায় গেছে, ভাইয়াকে ডেকে কোনো লাভ নাই। লেবু চানাচুর এগুলা নিয়ে আসছি, কারণ আজকে তুমি আর আমি মিলে সারা রাত মদ খাবো। কি বলো সুইটি, তুমি মদ খাবা? আমি তো রেগুলার মদ খাই, গটগট করে মদ খাই। এই যে আমার চেহারার এত সৌন্দর্য, আমি যে এত ভালো ঘুমাই, কিভাবে ঘুমাই? মদ খায় খায় ঘুমাই। দাও মদ দাও, আমি মদ খাবো। না না না, এখানে খানা 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 খানা। আমার এরকম লাগতেছে কেন? কিরকম লাগতেছে? তোমাকে কাছে পাও, মিশে আসো, কাছে আসো। আসো না, এই এই আসো না, আসো। চান্দু, আমার সাথে চালাকি করতে আসো। হা করো। কি হইতেছে এগুলা রাশেদ? তুমি কি কানা? তুমি দেখতেছো না? ও কি লুলা? ওর হাত নাই? তুমি ওরে খাওয়া দিবা কেন? ও নিজে খাইতে পারে না? আমি তো ভালোবাসি, ও আমার গার্লফ্রেন্ড, আমার কলিজার টুকরা। তোকে খাওয়াই দিলে সমস্যা কি তোমার? একদম ফালতু কথা বলবা না। ও তোমার গার্লফ্রেন্ড মানে? রাশেদ, এমএ কি বলতেছে? ও তোমার গার্লফ্রেন্ড মানে? ও আমার গার্লফ্রেন্ড হতে যাবে কেন? ও তো আমার বোন। রাশেদ, আরেকবার যদি তুমি আমার বোন বলো না, তোমার আমি খুন করে ফেলবো। আমি তোমার কোন কালের বোন? এই মেয়র,
ছি 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 ছি, অসভ্য মেয়ে মানুষ। আর তোর লজ্জা করে না ভাইয়ের সাথে প্রেম করতে চাস? যা এখান থেকে। তুমি সত্যি করে বলো, তুমি আমার সাথে মজা করতেছো? তুমি আমাকে শুধু ভালোবাসো বলো? আরে বাবারে, আমি সত্যি সত্যি বলতেছি, আমি তোমাকে ভালোবাসি না, আমি তো তোমাকে বোনের মতো দেখি। আমি তো ভালোবাসি ডায়নাকে। আর আমি ভালোবাসি রাশেদ। রাশেদ আমার বয়ফ্রেন্ড, ওরে তো আমি কিছু বলতে পারবো না। তুই আমার পথের কাটা। তোরে আজকে জানে মানে ফেলামু আমি। তুই আমাকে চিনোস? তুই আমাকে জানে মানবি মানে? কে তুই? হ্যাঁ, আপু আপু আপু, আমাকে মাফ করে দেন। আমি ওর গার্লফ্রেন্ড না। তুই কে? তুই কে? আমি ওর পাশে ভাড়া থাকি। কি ব্যাপার চান্দু? তুমি থাকো গাছে গাছে, আর আমি থাকি ডালে ডালে, পাতায় পাতায়, শিরায় শিরায়। ভাড়া করা গার্লফ্রেন্ড দেখায় আমাকে জ্বালায় পুরায় তুমি শেষ করে দিবা, আর আমি এখান থেকে কষ্ট পায় চলে যাব? আমি কষ্ট পাই না, আমি কষ্ট দেই। বেশি নাটক করলে একদম বাসা থেকে তুইলা নিয়ে যায় বিয়ে করে ফেলবো। কি ব্যাপার রাশেদ ভাইয়া আঙ্কেল আমাদের বাসায়? রাশেদের বাবা তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসছে। সবকিছু শুনে না আমার ভীষণ পছন্দ হয়েছে। এখন তুই যদি রাজি থাকিস তাহলে এই ছেলের সাথেই তোর বিয়ে হবে। এই ছেলেকে না আমি একেবারে হাতছাড়া করতে চাই না মা। ভাইয়া, মা, তোমরা যেহেতু বলতেছো এই ছেলেকে বিয়ে করলে আমি ভালো থাকবো, সুখে থাকবো, আমার কোনো আপত্তি নেই। আমি এই ছেলেকে বিয়ে করব, আমি রাজি। এখন যেহেতু সুইটি বিয়েতে রাজি হয়ে গেছে, আমার মনে হয় পাত্রীর সাথে পাত্রর পরিচয়টা হয়ে যাওয়া উচিত। আমার ভাতিজা, সে দেখতে শুনতে অনেক। আমি মরে গেলে ওই পাত্রকে বিয়ে করব না। আরে কি বলিস, বিয়ে করবি না মানে? মা, তোমরা যে এই ছেলেকে আমার জন্য পছন্দ করছো সেটা তো আমি জানতাম না। আমি তো ভাবছিলাম ছেলেটা আরেকজন। এই ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি আমরা, এই ছেলেকে তোর বিয়ে করতে হবে। ও আমার বড় ভাইয়ের ছেলে, অস্ট্রেলিয়াতে সিটিজেন, ওইখানে ব্যবসা আছে, অনেক কিছু আছে, তুমি এখান থেকে সুখে থাকবা। হ্যাঁ বোন, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। অনেক দিন আপন কারো বিয়ে খাই না। আমার বিয়েতে আপনার নাচ গান করার ইচ্ছা না? তোমরা দিন তারিখ ঠিক করো। আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম একটা ঘটকালি করলাম, আমার সেটা সাকসেসফুল। তুই কি করতেছিস? সিগারেট খাইতেছি। মা, তুমি সিগারেট ছিল না? কিরে রাশেদ, তুই না আমাকে বললি পাত্রী নম্র ভদ্র ভালো একটা মেয়ে। এক্সকিউজ মি, ভালো মেয়ে ভদ্র মেয়ে বলতে আপনি কি বোঝাচ্ছেন? ভালো মেয়েরা কি সিগারেট খায় না? আমি তো শুধু সিগারেট না, মদ, গাঁজা, ফেন্সিডিল, যত ধরনের ড্রাগস আছে আমি সব কিছু করি। বিয়ের পরে আপনার সাথে খাবো? অসম্ভব, আমি একটি নম্র ভদ্র ভালো ফ্যামিলির ছেলে, আমি কখনো নেশা করি না। বিয়ের পরে আমি আপনাকে শিখিয়ে নিব, একদম পাক্কা নেশাখোর বানায় দিব। আরে তুই কি দুনিয়াতে আমার জন্য কোনো মেয়ে পালি না? এরকম একটা অভদ্র উশৃঙ্খল মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছস? আমি তো আর জীবনে বিয়ে করবো না। এক্সকিউজ মি, ডোন্ট গো। অসভ্য বেয়াদব মেয়ে কোথাকার! তুই আমার কোনো মান সম্মানই রাখলি না। মা, এটা আমার সিগারেট না, ভাইয়ার রুম থেকে নিয়ে আসছি বিয়ে ভাঙার জন্য। অস্ট্রেলিয়ার সিটিজেন একটা ভালো ছেলে, এই ছেলেকে বিয়ে করবি না, তাই কাকে বিয়ে করবি তুই? রাশেদ, আমার মতো কাউকে বিয়ে করতে চাই, ঠিক আছে? আরো হাইট কম, আমার মতো হাইটের কোনো ছেলে পাইলে আমি খোঁজ নিয়ে আসবো। আসি আন্টি, আসসালামু আলাইকুম। বাবা চলো। এই সময় আমাদের বাসার সামনে এসে বসে এভাবে কান্নাকাটি করতেছো কেন? ডাক্তার আমাকে ব্লাড টেস্ট দিছিল, সেই টেস্টের রিপোর্ট দেখে কান্নাকাটি করতেছি। রিপোর্ট থেকে কান্নাকাটি করতেছো কেন? রিপোর্ট কি খুব খারাপ কিছু আসছে? তোমার কি ক্যান্সার হয়েছে? না, ক্যান্সার হয় নাই, কিন্তু ক্যান্সারের থেকেও কঠিন আর জটিল রোগ হয়েছে। কি বলতেছো তুমি? ক্যান্সারের থেকে জটিল কঠিন রোগ আবার কোনটা? সত্যি করে বলো, তোমার কি হয়েছে? না, আমি বলতে পারবো না আমার কি হয়েছে। বললে তুমি হার্ট অ্যাটাক করে মরেও যেতে পারো। রাশেদ, তুমি যদি এখন না বলো তোমার কি হয়েছে, তাহলে আমি সত্যি সত্যি হার্ট অ্যাটাক করব। বলো না জান, তোমার কি হয়েছে? আমি আর জীবনে কোনোদিন বাবা হতে পারবো না। তুমি তো আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছো। তুমি কি পারবা মা ডাক না শুনে পুরো জীবনটা কাটাই দিতে? ও মাই গড, তুমি সত্যি বাবা হতে পারবে না? এই খবর শুনে তুমি তো খুশি হইতেছো কেন? তোমার তো কষ্ট পাওয়ার কথা। আরে ধুর, আমি কষ্ট পাবো কেন? আমার তো খুশিই লাগতেছে, কারণ আমারও তো সেই একই সমস্যা। জানো, আমিও না কোনোদিন মা হইতে পারবো না, আমারও সমস্যা আছে। এই জন্যই তো প্রথম তোমার প্রেমে আমি রাজি হই নাই। এখন যেহেতু তুমিও বাবা হইতে পারবা না, এখন আর আমাদের প্রেমে কোনো সমস্যা নাই। আমাদের কোনো সন্তান লাগবে না, আমরা একে অপরকে সারাটা জীবন ভালোবেসে কাটিয়ে দিব। কি বলতেছো? তুমি মা হইতে পারবো না? আমি মিথ্যা কথা বলছি, আমার কোনো সমস্যা নাই, আমি বাবা হইতে পারবো। তুমি যাতে আমার বিয়ে করতে না চাও এই জন্য এই কথাটা আমি বানাই বলছি, মিথ্যা কথা বলছি। আর আমিও তোমার মুখ থেকে সত্যিটা করার জন্য তোমাকে মিথ্যা কথা বলছি। আমিও মা হতে পারবো, আমার কোনো সমস্যা নেই। তো নাটক বন্ধ করো, চলো আমরা বিয়ে করে ফেলি। অসম্ভব, তোমাকে দেখলেই তো আমার বোন বোন লাগে। ইস, যত নাটক করতেছি সব ধরা পড়ে যেতেছে। আচ্ছা ভাইয়া, তোমার সমস্যা কি বলো তো? তোমার এত ছেলে বন্ধু কেন? কি আজব কথা বলতেছিস? আমি ছেলে মানুষ, আমার ছেলে বন্ধু থাকবে না? ছেলে বন্ধু থাকবে,
ভালো কথা, তাই বলে এত বন্ধু? পাড়া মহল্লায়, ভার্সিটিতে, রাস্তাঘাটে সব জায়গায় যত ছেলে দেখি সব তোমার বন্ধু কেন? আরে বাবা, সব জায়গায় আমার বন্ধু ঠিক আছে, কিন্তু তোর সমস্যা কি? কি হয়েছে সেটা বল। রাস্তাঘাটে ছেলেরা আমাকে দেখলে, আমার বয়সী ছেলেরা সবাই আমাকে আপু আপু বলে ডাকে। আদর আর স্নেহ দিয়ে আমি কি করব ভাইয়া? আমার জীবনে কি আর কোনো চাওয়া পাওয়া নাই? আমাকে প্রেম করতে হবে না? বিয়ে করতে হবে না? আমার জীবনে কি ভালোবাসার দরকার নাই? এখন সব ছেলেরা যদি আমাকে বোন বলে ডাকে, সব ছেলেরা যদি আমার ভাই হয়, আমি কাকে বিয়ে করব? কার সাথে প্রেম করব? তুমি বলো। চিল্লাচিল্লি করবো না আম্মু? তুমি একটা ছেলে জন্ম দিছো কেন সেটা আমাকে বলো। আর কি আশ্চর্য, ছেলে জন্ম দিয়েছি তো কি হয়েছে? পাশাপাশি যেই ছেলেকেই দেখি সেই তার বন্ধু। মা একদম ঠিক কথা বলছো তুমি। বিয়ের আগে নো প্রেম, নো আড্ডা, নো ঘোরাঘুরি। তোর জন্য একটা সুখবর আছে। কি সুখবর? আমার একটা কাছের বন্ধু, সে ঢাকা ছেড়ে চলে যাচ্ছে। অন্তত একটা মানুষ কমলো যে তোর আর বোন বলে ডাকবে না। এবার খুশি? আরে আমার বেস্ট ফ্রেন্ড, আমার কলিজার বন্ধু রাশেদ, ও ঢাকা ছেড়ে চলে যাচ্ছে। কি? রাশেদ গ্রামে চলে যাচ্ছে? নিশ্চয়ই আমাকে বিয়ে করার ভয়ে যাচ্ছে। না 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 না, ওকে কোনোভাবেই আমি গ্রামে যেতে দিব না। রাশেদ, তুই ব্যাগ গুছাতেছো কেন? গ্রামে চলে যাবো মানে তুমি গ্রামে কেন যাবা? আমি কেন গ্রামে চলে যাব সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? তুমি কে? আমি তোমার গার্লফ্রেন্ড। অনেক হয়েছে সুইটি, আর না। এই তুমি আমার কিসের ভালোবাসার মানুষ, কিসের গার্লফ্রেন্ড? বলছি না আমাকে ভুলে যাও। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি তোমাকে পছন্দ করি না। আর কতবার বলবো তোমাকে আমি আমার বোন মনে করি? কেন বোঝো না তুমি কথা? কারণ রাশেদ, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার ভাইয়ের বন্ধু, সেটা জেনে তো আমি তোমার প্রেমে পড়ি নাই। এখন এইসব কথা বলে তুমি কেন আমাদের সম্পর্কটা নষ্ট করতেছো? কারণ আমি চাই না আমার বন্ধুর বোনের সাথে আমার কোনো সম্পর্ক থাকুক। আমি আমার বন্ধুর বোনকে বিয়ে করতে পারবো না। এত বন্ধু বন্ধু কেন করতেছো? সে আমার ভাই, তোমার বন্ধু, সে তোমার রক্তের কেউ না। আমার ভাই যদি তোমার আমার সম্পর্ক না মেনে নেয়, আমাদের বিয়ে না মেনে নেয়, তাহলে ওই ভাইকে আমি পরিচয় দিব না, ওর সাথে কোনো সম্পর্ক রাখবো না। রাশেদ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তুমি তোমার ভাইয়ের পরিচয় না দিতে পারো, কিন্তু আমি আমার বন্ধুর পরিচয় না দিয়ে থাকতে পারবো না। কারণ আমি যখন ঢাকায় আসি তখন আমার কোনো থাকার জায়গা ছিল না। আমি কোথায় যাব, কি করব, কি খাবো কিছুই বুঝতে পারছিলাম না। এই আতিক আমাকে থাকার জায়গা করে দেয়, আমার খাওয়ার ব্যবস্থা করে দেয়। আমি যখন রোড অ্যাক্সিডেন্ট করি, এই আতিক তার শরীরে রক্ত দিয়ে আমাকে বাঁচায়। আল্লাহর রহমতে আর আতিকের রক্তদানে আমি সেদিনের মতো বেঁচে যাই। আতিক আমাকে বন্ধু না, ভাই মনে করে। এখন বলো, যেই মানুষটা আমাকে এত আপন ভাবে, এত কাছের ভাবে, তার সাথে আমি কিভাবে এই কাজটা করি? আমাকে মাফ করো, আমি তোমাকে ভালোবেসে ভুল করছি। মানুষ নিজের স্বার্থে ভাইয়ের সাথে বেইমানি করে, আত্মীয় স্বজন, নিজের ফ্যামিলির মানুষের সাথে বেইমানি করে। তুমি নিজের ভালোবাসার জন্য তোমার বন্ধুর সাথে বেইমানি করতে পারবে না? তাছাড়া অনেকেই তো বন্ধুর সাথে বেইমানি করে, তুমি তোমার বন্ধুর সাথে বেইমানি করো? চুপ করো! অসভ্য বেয়াদব মেয়ে, আমাকে বলতেছো তোমার আপন ভাইয়ের সাথে বেইমানি করতে? আমি তোমাকে বিয়ে করলে তোমার ভাই কতটা কষ্ট পাবে? এখন এখান থেকে বেরো যাও, তাহলে খুব খারাপ হবে। যাও এখান থেকে। রাশেদ থাম। দেখো সুইটি, রাশেদের সঙ্গে তোমার কোনো কিছুই হবে না। আমরা গ্রামের বাড়িতে চলে যাচ্ছি। আমার বন্ধুর মেয়ের সাথে রাশেদের বিয়ে আমি ঠিক করেছি। বিয়ের পরে রাশেদকে নিয়ে ওরা অস্ট্রেলিয়া চলে যাবে। রাশেদ আমাকে ভালোবাসে না, আমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করতে পারবে? আমি যে ওকে ছাড়া থাকতে পারবো না, ওকে বুঝে নাই, নিজেকে শেষ করে দিব আমি। সুইটি, কি করতেছিস তুই? পাগল হয়ে গেছিস নাকি? ভাইয়া, আমি বাঁচতে পারবো না, আমার হাত ছাড়ো, আমি বাঁচতে চাই না। তুই আমার কলিজার বোন, আমার একমাত্র আদরের বোন। কি হয়েছে তোর? তুই আমার খুলে বল। ভাইয়া, আমি তোমাকে বলতে পারবো না, আমাকে তুমি মাফ করে দাও। আমি এই জীবন আর রাখতে চাই না। মা এরকম কথা বলিস না মা, তুই আমার একটা মাত্র মেয়ে, আমি কি করে বাঁচবো? কিন্তু একটা মানুষ আমার মনটা পুরো ভেঙে দিছে, আমার সাথে ভালোবাসার নাম করে প্রতারণা করছে। কার এত বড় সাহস আমার বোনের সাথে এত বড় প্রতারণা করছে? কে সে? আমার বল তুই। তুমি কষ্ট বাবা। আমি কষ্ট পাবো মানে? আমি কষ্ট পাবো না, তুই বল আমাকে কে সে? বল কে সে? মা, ওর কোনো দোষ নাই, ও আতিক ভাইয়ের বন্ধু, এর জন্য সে আমাকে ভালোবাসতে চায় না, আমাকে বিয়ে করতে চায় না। আমার বন্ধু রাশেদ। রাশেদ? রাশেদ, যাকে আমি আমার বন্ধু মনে করি না, শুধু আমার নিজের ভাই মনে করি, সে আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে আমার বোনের সাথে এত বড় প্রতারণা করছে। আজকে ওর জন্য আমার বোনটা মারা যাচ্ছিল। আমি ওরে খুন করব, আমি ওরে খুন করব। ভাইয়া, বন্ধু তুই? খবরদার, তুই আমার বন্ধু বলবি না। বিশ্বাসঘাতক বেঈমান, তোরে আমি আমার নিজের ভাই মনে করছিলাম। এই শহরে তুই যখন আসছস তখন তোর থাকার জায়গা ছিল না, খাওয়ার জায়গা ছিল না। এই আমি তোরে থাকতে দিছি, আমি তোরে খাওয়াইছি।
তুই কি ভুলে গেছস তুই যখন অ্যাক্সিডেন্ট করছিলি তখন তোর জরুরি রক্তের দরকার ছিল। রক্ত না হলে তুই বাঁচতি না। এই আমি আমার শরীর থেকে তোরে রক্ত দিছি। তুই কিভাবে পারলি এটা? তুই জানোস না ও আমার বোন? হ্যাঁ, কেমনে পারলি? তুই জানোস শুধুমাত্র তোর কারণে আজকে আমার বোন সুইসাইড করতে গেছিল। তোর মতো বেইমান রে তো আমি বাঁচাই রাখবো না। খুন করবি তোরা। এই তুমি কারে বেইমান বলতেছো? আমার ছেলে তোমার সত্যিকারের বন্ধু, সেও তোমার তেমনি ভাই মনে করে। রাশেদ কেন সুইটিকে অ্যাভয়েড করছে তুমি জানো? কারণ সে হচ্ছে তোমার বোন। তখন সে জানতো না যে সুইটি তোমার বোন। সেই দিন থেকে সুইটির সাথে কোনো সম্পর্ক রাখতে চায় নাই, তার থেকে দূরে দূরে থাকছে, তাকে অ্যাভয়েড করছে যাতে সে তাকে ভুলে যেতে পারে। তারপরেও সে কেন অ্যাভয়েড করছে জানো? সুইটি তোমার বোন, তোমার বোনের সাথে তোমার বন্ধু প্রেম করলে তুমি কষ্ট পাবা, সেই জন্য সে দূরে চলে যেতে চাইছে। রাশেদ খুব ভালো করেই জানে যে এই শহরে থাকলে সুইটি তাকে ভুলতে পারবে না, রাশেদও তাকে ভুলতে পারবে না। এই জন্যই আমরা সিদ্ধান্ত নিছি আমরা এই শহর ছেড়ে চলে যাব। না আঙ্কেল, আপনার কথা শুনে আমি বুঝতে পারলাম রাশেদ আসলেই আমার বন্ধু। তুই আমার বোনরে পছন্দ করতি, আমার বোনরে ভালোবাসতি, তুই আমারে কেন বলস নাই? আমি মনে মনে আমার বোনের জন্য তোর মতো একটা ভালো মানুষই খুঁজতেছিলাম। মনে হয়তো আমার বোনটারে তোর কাছে বিয়ে দিই। তোর কাছে বিয়ে হলে আমি জানি যে আমার বোনটারে তুই ভালো রাখবি, সুখে রাখবি। আমার বন্ধু আমার ছেড়ে কোথাও যাইতে পারবো না, তুই এই শহরেই থাকবি। আমার অনুরোধটা রাখবি, আমার বোন সুইটিরে বিয়ে করবি তুই। বন্ধু, আমার কোনো ভাই নেই। যেদিন থেকে তোর সাথে পরিচয় সেদিন থেকে তোর আমি ভাই হিসেবে জানি। এই ঢাকা শহরে আসার পরে বিপদে আপদে সবসময় তোরে আমি পাশে পাইছি। তুই একটা অনুরোধ করছিস, আমি এটা রাখবো না। তাছাড়া আমি সুইটিকে ভালোবাসি, শুধুমাত্র তুই কষ্ট পাবি এটা ভেবে আমি কোনোদিন বলি নেই। অবশ্যই আমি সুইটিকে বিয়ে করবো। আমি তো আমার মেয়ের জামাই মনের মতো পেয়ে গেছি। খুশি হসতি? মা, আমি খুশি, অনেক খুশি আমার ভালোবাসার মানুষকে আমার সাথে এক করে দেওয়ার জন্য। আগে তোমাদের দুইজনের ধুমধাম করে বিয়ে হবে। প্রেমিকাকে যদি ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।